মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। শনিবার 21 ফেব্রুয়ারি দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি এর থিয়েটার হলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পুরস্কার গ্রহণ করবে সামনে বসুন, আমার সামনে অভয় পাল রাজ। প্রস্তুত থাকবে দ্বিতীয় আজকের এই আলোচনা সভা। সম্মানিত অতিথিবৃন্দ, আয়োজন করা সুযোগ্য, আমরা আজকে ভাষা দিবস থেকে আমাদের মহান ভাষা তৎকালীন শাসক গোষ্ঠী আমাদের উপর জোর করে যে ভাষা তাকে দিয়েছেন, যেটা আমাদের যারা এই ভাষার কথা বলেছেন সেই সময় বলতেন তারা এটা ভালোভাবে জানেন। বিশেষ করে আমাদের ছাত্র সমাজ, তারা এই বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, মিছিল করেছেন, বিভিন্ন ধরনের প্রতিবাদ কার্যক্রম গ্রহণ করেছেন। তার অংশ হিসেবে এই 1952 সালে 21 ফেব্রুয়ারি মিছিলে যে গুলিগুলি চালানো হয়েছিল, সেখানে যারা আত্মত্যাগ দিয়েছেন, তারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগের কারণেই পরবর্তীতে এই ভাষা আন্দোলন থেকে শুরু করে অন্যান্য যে আন্দোলনগুলি আছে সেগুলো বেগবান হয়েছে এবং আমরা এই মাতৃভাষার যে গৌরব সেটা আমরা অর্জন করেছি। আন্তর্জাতিক পরিমণ্ডলে যোগাযোগের ক্ষেত্রে যদি ইংরেজিতে কথা বলতে হয় তাহলে পিওরলি ইংরেজিতে কথা বলি, যেরকম প্রয়োজন সেরকম ভাবেই আমাদের এই কথাগুলো বলা উচিত। কিন্তু আমাদের ব্যক্তি জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে যেখানে বাংলায় একমাত্র কথা বলার মাধ্যম হওয়া দরকার, সেখানে যাতে আমরা নানা ভাষার সংমিশ্রণে একটা অদ্ভুত টাইপের ভাষা যেন তৈরি না করি, সেটাই আমাদের চেষ্টা করা দরকার। আমাদের বাংলা ভাষাকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে কয়েকটি বিষয় আমাদের নিশ্চিত করতে হবে। এক, আমাদের রাষ্ট্রীয় জীবন, প্রশাসনিক যে কার্যক্রমগুলি আছে, বিচার ব্যবস্থার যে কার্যক্রমগুলি আছে, সেগুলিতে আমার বাংলা ভাষায় যে সর্বোচ্চ ব্যবহার সেটা নিশ্চিত করা দরকার। তাহলে জাতি হিসেবে আমাদের ভাষাগুলি অবশ্যই আরো সমৃদ্ধ হবে। 3 নম্বর যে বিষয়টি, আমাদের এখন যে আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগ, আমরা বিভিন্ন ধরনের যে ডিজিটাল যে ডিভাইসগুলি যেগুলো বলি আমরা, এখন যে আধুনিক তথ্য প্রযুক্তি যেগুলি আছে, সেগুলো বিভিন্ন ক্ষেত্রে আমাদের বাংলা ভাষা ব্যবহার নিশ্চিত করতে হবে। আমাদের যে বিভিন্ন ধরনের ডিজিটালি যে কন্টেন্টগুলো তৈরি করি আমরা বিভিন্ন ধরনের, অথবা আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার যে ব্যবহার আছে, অথবা আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের যে প্রযুক্তিগুলি আছে, অথবা আমাদের আরো যে তথ্য প্রযুক্তি সম্পর্কিত বিষয়গুলি আছে